বাকি সব দোকান ফাঁকা, এই দোকানে ভিড় কেন? সেজন্যই আসলে চেক করতে আসলাম। এখানে ভালো মাংস দেয় বিধায় কাস্টমাররা আসে, কাস্টমার চাহিদা বেশি। ঢাকার বাইরেই আসলে এটা সম্ভব মনে হয়, কিন্তু ঢাকার মধ্যে একটা সিন্ডিকেটের মতন হয়তো আছে। আগে এক সময় 650 টাকা করে ঢাকায় বিক্রি করছে, কিন্তু এখন আবার দাম বেড়ে গেছে। 100 কেজি ওজনে 2 মণ 80 কেজি ওজনে আমরা গরু জবাই করি। কষ্টটা একটু বেশি হয়ে যায় না? জিনিস যে ভালো, এই দেখেন কিরকম ফালাইবে, ওই দেখেন তেল। এখন ঈদের বাজার গেছে, ভাঙা বাজার আছে, এখন মাছ দাম কম আছে, এখানে একটু বেচা কেনে একটু কম আছে। বাজার পাশেই আপনারা জি গরুর মাংস বিক্রি করতেছেন। এই বাজারের গরুর মাংস আর এখানকার মাংসের মধ্যে কি তফাৎ? তাফাক তো কিছু না, আমরা যে মাংস গরু জবা করে ওরাও জবা করে, এরকমই গরু। আচ্ছা আচ্ছা। প্রতিদিন কয়টা করে গরু জবাই করতেছেন? আমি 2টা করি। দুটা। হ্যাঁ, শুক্রবারে 2টা করি, আমি ডেলি একটা কত টাকা রেটে বিক্রি করতেছেন? এটা তো কাঁচা মাল আছে বুঝছেন, কোনো সময় এখন বিক্রি হইতে আছে 780 টাকা। 780। 80 টাকা, জি। আচ্ছা আচ্ছা। আপনার কি দেশি গরু এখানে করতেছেন না? জি না, দেশি আর দেখেন সব 100 কেজি ওজনে 2 মণ 80 কেজি ওজনে আমরা গরু জবা করি। এই সব ষাঁড় গরু, সব ষাঁড় গরু জবা করি আমরা। মোটামোর কি জবাই টবাই করেন? হ্যাঁ, দামও মাঝে মাঝে দামেরও জবা করি। মানে যেটা ভালো হয়। হ্যাঁ। ভালো দামর কি করলেন? না, দামেরও তো ভালো হয়, এমন তো খারাপ না দামও। অনেকেই বলে যে ধামর গরু অনেক সময় যে পেটে বাচ্চা চলে আসে। ওটা খারাপ, যেটা মধ্যে বাচ্চা থাকে ওটা করা যায় না, ওটা হলো গাই গরু। ওগুলোকে আপনারা চিনতে পারেন? না না, ওটা আমাদের কোনো দরকারই পড়ে না। ওগুলো আপনারা নিয়ে আসেন? না না না, আচ্ছা আচ্ছা। ওটা আমাদের কোনো প্রয়োজনই পড়ে না এটা। আজকে ওটা জবাই করছেন? আজকে তো 2টা জবা করছি, মোটামুটি তো শেষের দিকে নাকি? 2টা বাজে শেষ হয়ে যায় আল্লাহর মতে। দুটোর মধ্যে শেষ হয়ে যাবে। আমার কালে সন্দেহ হইতে পারে। আচ্ছা 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 আচ্ছা। এখন তো ভাঙা বাজার, এখন ঈদের বাজার গেছে, ভাঙা বাজার আছে, এখন মাছ দাম কম আছে, এখানে একটু বেচা কেনে একটু কম আছে। গরুর মাংসের দাম কি আরো কি চড়া হবে নাকি এরকমই থাকে? অবশ্যই লাগে তো, একটু চড়া থাকবে। আর যদি আমদানি বেশি হয় তাহলে চড়া থাকবে না। 32 বছর হয়ে গেছে এই দোকান। 32 বছর। এই দোকান আচ্ছা আচ্ছা। আমরা শুনি যে গরুর মাংসের মধ্যে পানি পুশ করা হয়, আসলে কতটুকু সত্য এটা? এটা তো আমরা দেই না পানি, এটা আমরা জানিবে না। সবাই একই কথা বলে যে হ্যাঁ। আমরা আসলে দেন, আমরা না। জানি না। আপনি চেক করতে পারেন। নাকি? আমরা অনেক জায়গায় দেখি, এটা তো আপনাদের এমনি শুকনো মাংস, এটা দেখলেই টের পাওয়া যায়। বয়, অনেকেই বলে যে যারা কম দামে গরুর মাংস বিক্রি করতেছে তারা মনে হয় পানি মিক্স করে দেয়। এটা অবশ্যই হইতে পারে, এটা কি বুঝছে। আপনি বললেন। আপনি তো শুনেন, আপনার দোকানে তো আমি বদনামি করতে পারি না। যেহেতু আপনি 30-35 বছর গরুর মাংসের ব্যবসা করতেছেন, জি। আমাদের অনেকেই যারা নতুন সংসার শুরু করেছে ওনারা কিন্তু বাসায় থেকে বলা যে একটু ভালো গরুর মাংস নিয়ে এসো, নিয়ে আসো, একটু জি। টেস্টি মাংস নিয়ে এসো, কিন্তু ওনারা তো আর জানে না যে আসলে কোন জায়গার মাংস টেস্টি হয়, কোনটা ভালো হয়। তাদের উদ্দেশ্যে যদি একটু সলভ করতেন যে আসলে কোন জায়গার মাংসটা নিলে টেস্টি হবে। সামনে রান নিলে একটু ভালো হয়, ওটার মধ্যে আঁশ থাকে না, কিছু থাকে না। ধরেন সামনের রান তো একটা অংশই থাকে, সামনে রান ছাড়া আর কি কি যায়, কোন কোন জায়গায়? সিনা আছে, সামনে রান আছে, সিনা আছে, পুটের মাংস আছে, এটা ভালো হয়, বেস্ট ভালো হয় এটা। এগুলো নিলে সবচেয়ে ভালো হয়। এটা হলো নতুন যারা সংসার করেছে, উনি বোঝে না যে একটু আত্মীয় স্বজন আজকে আসতেছে, একটু ভালো মাংস নিয়ে আসো, দেখা যায় যে খারাপ মাংস নিয়ে চলে হ্যাঁ, তো উনি যদি না বুঝে তাহলে উনি কইব যে হ্যাঁ কষাই রে কে ভাই একটু ভালো দেখে দেন, আমি তো চিনি না, একটু আপনার জন্য আমি আপনার বললাম, আপনি ভালো করে দেন। অনেক কষাইরা তো নিজের মতো করেই দিয়ে দেয়। আর নিজের মতন যে ওই বদলাম হয়, কি বুঝছেন। এখন আপনি যদি আসছে বলে ভাই আমি তো জানি না, আপনি আমারে ভালো করে দেন, যদি আমি না দেই তাহলে এটা তো দোষ আমার। এটা হলো ঘাড়ের মাংস, হাড়ের মাংস, এটা হলো পুটের মাংস, পুটের মাংস, আর এটা হলো এটা হলো সিনার মাংস। সিনার মাংস। জি, এখানে কি আপনার সবগুলো মাংস কি একই রেটে বিক্রি করেন? হ্যাঁ, মাংস একই রেট। কেজিতে কি পরিমাণ চর্বি হার দিচ্ছেন? হাড্ডির চর্বি মনে করে 250 গ্রাম। 250 গ্রাম থাকে না, একটু বেশিও থাকে? একটা বেশি হতে পারে, কিন্তু 250 গ্রাম চর্বিটা একটু বেশি থাকে নাকি? না, হাড্ডির লোকে থাকে। অনেকে যে একটু আমাদের দুই একটা পিস দেখান না, অনেকেই বলে যে পিছনে ওনারা চর্বি দিয়ে এই দেখেন এরকমই থাকে বুঝছেন। আচ্ছা আচ্ছা। এই যে এটা তো আর কালে কোনো চর্বি টর্বি না, এটা হলো পুটের মাংসের মধ্যে বেশি চর্বি থাকে না, বুঝছেন না। হ্যাঁ, দেখেন এই অনেকেই যে। বলে যে এই যে। পিছনে সাইডে ওনারা চর্বি দিয়ে রাখে, বুঝছেন, কিন্তু আমরা তো এখানে তো মোটামুটি ক্লিয়ারই দেখতে পাচ্ছি এই মাংস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এই যে এখানে খাজা মঈনুদ্দিন চিশতি মাংস বিক্রি, কতদিন যাবত দিচ্ছেন এখানে মাংস? আমি এই এলাকায় আসছি বেড়াইতে। বেড়াইতে আসছেন, জি। এসে মাংস নিচ্ছেন নাকি? জি। এর আগে নেন নাই কখনো? না, আচ্ছা, ঠিক আছে দর্শক, আমরা এখন আছি মোহাম্মদপুর টাউন হলে, খাজা মঈনুদ্দিন চিশতি গোস্ত বিতান। এখানে আমাদের ওনার কর্ণধার আছেন, একটু ওনার সাথে একটু কথা বলি। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন ভাইজান? কতদিন যাবত এই গরুর মাংস ব্যবসা করতেছেন? 40 বছর 40 বছর, অনেক লম্বা টাইম। এইখানেই করতেছেন? এখানে। 40 বছর এইখানেই। জি। প্রতিদিন কেমন গরু বিক্রি করতেছেন? গরু বেশি আলহামদুলিল্লাহ ভালো। কতগুলো বিক্রি করতেছেন প্রতিদিন? এই 4টা-5টা ডেলি বেশি। 4টা-5টা ডেলি বিক্রি করতেছেন। চাহিদা তো মোটামুটি ভালোই না? আমার দোকানে চাহিদা আল্লাহর রহমত ভালো। আপনি দেখলাম তো এখানে যতগুলো গরুর মাংসের দোকান দেখলাম, সবচেয়ে বেশি আপনার লোকজন দেখি মাংসও ভালো, এটাই আল্লাহর রহমত। কত সব করে কেজি বিক্রি করতেছেন মাংস? আমি বেশি 800 টাকা কেজি। 800 একটু বেশি হয়ে যায় না? জিনিস যে ভালো, এই দেখেন কিরকম ফালাই বেজে, ওই দেখেন তেল চর্বি পর্দা সব বাদ। দেখাবো, ওটা দেখাবো। তেল সব বাদ। আমরা তো দেখি যে বিভিন্ন জায়গায় একটু কম টাকায় কিন্তু গরুর মাংস বিক্রি করা হচ্ছে, একটু সোজা হন, এদিকে একটু সোজা হন। কোয়ালিটি আছে না, ওখান তো ধরেন সব সহজারা বেচে, একটু কম দামে বেচে, আমার তো তেল পর্দা বাদ, এসব বাদ দিয়ে বেশি বস মানে ধরেন সব পারমানেন্ট কাস্টমার বান্দা। বাজার আমদানি হলে দাম কমবে, আর বাজার আমদানি না হলে তার কমবে না। আপনি তো 800, আবার কোথাও 850 দেখি গরুর মাংস। হতে পারে, কিভাবে সম্ভব ভাই? এটা আমি কেমনে বলি বলেন। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আছি, ভালো আছি। খাজা মঈনুদ্দিন চিশতি জি। মাংসের গোস্ত মানে গোস্তের দোকান, কতদিন যাবত এখান থেকে নিচ্ছেন? আমি দেখি কিন্তু কখনো নেই, আজকে প্রথম নিব। আজকে প্রথম নেবেন? আচ্ছা আচ্ছা, আমরা তো দেখলাম যে অনেক ভিড়ই দেখি যে এখানে বেশ কয়েকটা গরুর মাংসের দোকান দেখছি, কিন্তু এখানে আমি সেজন্যই আসছি আসলে মেইনলি, যে বাকি সব দোকান ফাঁকা, এই দোকানে ভিড় কেন, সেজন্যই আসলে চেক করতে আসলাম। আর যেহেতু সবচেয়ে বেশি এখানে ভিড়, তার মানে ফ্রেশ মাংসটা এখানে পাওয়া যাবে, সেই কমন সেন্স থেকে এখানে আসা। গরুর মাংস 800 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। গরুর মাংসের দাম কি ঠিক আছে? গরুর মাংসের দামটা একটু কম হলে সবার জন্য রিজনেবল হতো, কিন্তু এখন বাজারে যে ঊর্ধ্বগতি, আমার মনে হয় তার সাথে হয়তো সামঞ্জস্য আছে, সেজন্য মানুষ এত ভিড় করেও কিনছে। এটা আসলে ওনারা ভালো বলতে পারবেন, যাদের বেশি বিক্রি হয় তারা হয়তো কমে বিক্রি করতে পারে। আর আদারওয়াইজ ঢাকার বাইরেই আসলে এটা সম্ভব মনে হয়, কিন্তু ঢাকার মধ্যে একটা সিন্ডিকেটের মতন হয়তো আছে। আগে এক সময় 650 টাকা করে ঢাকায় বিক্রি করছে, কিন্তু এখন আবার দাম বেড়ে গেছে। যারা বেশি দামে গরু মাংস বিক্রি করছে, ওনারা বলতেছে যারা কম দামে বিক্রি করে ওনারা মাংসের মধ্যে বিভিন্ন ঝামেলা করে। না, আসলে কতটুকু যুক্তি? এইটা মনে হয় যৌক্তিক না। যারা কম দামে বিক্রি করে তারা হয়তো বেশি বিক্রি করে লাভটা সীমিত করার চেষ্টা করে। এই আমার মনে হয় সেরকম, বেশি বিক্রি হলে তার মার্জিনটা কম থাকলেও তার প্রফিটটা অনেক বেশি হবে, সেভাবে হয়তো তারা বেশি দামে কম দামে বিক্রি করতে পারে। ধন্যবাদ ভাইজান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকেও ধন্যবাদ। এই যে ভাই কেমন মাংস বিক্রি করতেছে এখানে? ভালো কি? দাম কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আপনি কি এগুলো ফেলে দিচ্ছেন না ভাই? জি, আমি ওসব ফালাই বেচতেছি। আচ্ছা আচ্ছা, এই যে আপনারা কেজিতে কি পরিমাণ চর্বি হার ব্যবহার করতেছেন এখানে? আমরা ধরেন সীমিত হয়তো 50 গ্রাম দেই কেজিতে চর্বি, 200 গ্রাম হাড় দেই। পেটের যে চর্বিগুলো, হ্যাঁ। ওগুলো কি করে? সব ফেলে দেই। ওরা সব কি ফেলে দিচ্ছে? হ্যাঁ, ওইসব চালাই না, আমার গোস্তের মধ্যে ওইসব চালাই না আমি। বেশ। দর্শক দেখতে পাচ্ছেন আসলে এখানে যে গরুর যে বেশ কিছু উচ্ছিষ্ট অংশটুকু ওনারা বাদ দিয়ে কিন্তু এখানে বিক্রি করছেন। এই জন্য এটা কি আপনি নিজেদের লোককে দিলেন নাকি কোনো হার করবে কিছু? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো। এই যে গরুর মাংস কেমন পাইলেন? জি আলহামদুলিল্লাহ। মাংস তো দিল। জি জি, এখানে অনেক ভালো মাংস নেই আর কি। আপনার কি আত্মীয় স্বজন হয় নাকি? না না না, আমি এখান থেকে মানে প্রত্যেক দিনই নেই, বিগত 2 মাস যাবত। আমরা এখানে দেখলাম যে অনেকগুলোই গরুর মাংসের দোকান দেখলাম, কিন্তু এই গরুর মাংসের দোকানে একটু বেশি ভিড় দেখি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কারণ এখানে ভালো মাংস দেয় বিদায় কাস্টমাররা আসে, কাস্টমার চাহিদা বেশি। কত কেজি নিলেন মাংস? এখানে বনলেস তো এটা হচ্ছে 950 করে রাখলো, মানে 950 টাকা। হাড্ডি ছাড়া। হাড্ডি ছাড়া না 950? জি জি, হাড্ডি ছাড়া তেল ছাড়া আর কি। আর নরমালি কত বিক্রি করতেছে? নর্মালি তো আমি ওটা নেই না আর কি, বলতে পারবো না। ধন্যবাদ ভাইজান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে দর্শক, আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আমরা বেশ কয়েকটা গরুর মাংসের দোকানে দেখলাম এবং কি টাকায় এখানে গরুর মাংসগুলো বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আমরা ডিটেল জানানোর চেষ্টা করলাম। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।